আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই যে গাজী কোম্পানির বড় একটা শিল্প কারখানা আমাদের বাংলাদেশের যেভাবে ধ্বংস হলো, এবং সে বড় একটা উদ্যোক্তা, এবং গোলাম দস্তগীর গাজী হলো একটা বীর প্রতীক, আমাদের বাংলাদেশের একটা সম্পদ, ঠিক না? জি। যেভাবে শিল্প কারখানা গাজী গ্রুপ কোম্পানির পুড়ে গেল, তাহলে আমাদের বড় ধরনের দেশের জন্য ক্ষতি নিয়ে আসলো। তা অনুপাতে কি বুঝেন, বা আপনি যে কোম্পানিতে থাকেন গাজী গ্রুপ অ্যান্ড কোম্পানিতে নাকি ভালো একটা প্রতিষ্ঠানে থাকেন এবং দেশের উন্নয়নের একটা কাজের ভূমিকা পালন করেন, সেই অনুপাতে গাজী গ্রুপের যে পণ্যগুলো আপনাদের লুপ্তরাজ হলো, সেই পণ্যগুলো কিভাবে দেশের আওতায় আনবেন এবং নিজেদের কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে যদি একটু বলতেন তাহলে আমরাও শুনতাম। আমাদের সিও স্যার আছে, তিনি একটা অনেক বড় মনের মানুষ। জি, তিনি থাকতে আমাদের গাজী পাম্প অ্যান্ড মোটরের কোনো সমস্যা নাই। ঠিক আছে। এবং আমাদের যে শ্রদ্ধেয় স্যার, এরা যথারীতি সময়ে আপনার গাজী পাম্প অ্যান্ড মোটরস মানে এই যে আপনাদের যে প্রতিটি মোটরের গায়ে একটা নির্দিষ্ট কোড নাম্বার আছে, এবং সেই মোটরগুলো নিয়ে একটা মামলা করছেন, এবং যারা এই মোটরগুলো কিনা বেচা করে তাদেরকে আইনের আওতায় কি আনতে পারবেন? আইনের আওতায় কি আনতে পারবেন কখনো? এরা ইনশাল্লাহ ভবিষ্যতে তো চিন্তা ভাবনা ভবিষ্যতে দেশের প্রেক্ষাপট যদি সুন্দর হয় এবং দেশের আইন শৃঙ্খলা যদি ভালো হয়, তাহলে অবশ্যই মনে করো আশা করা যায় নাকি? এত বুঝতে হয়। আমরাও চাই সুন্দর একটা শিল্পকলা বা শিল্প কারখানা যদি সুন্দরভাবে গড়ে ওঠে, তাহলে আমাদের দেশের জন্য ভাবমূর্তি বা সবকিছুই সুন্দর হবে, ঠিক না? এবং এত প্রতিকূলতার মাঝেও আমাদের গাজী পাম্প অ্যান্ড মোটরস নাম্বার 1 ব্র্যান্ড, এবং আবারও শুনলাম যে বাংলাদেশে নাম্বার 1 স্থান করেছে, অ্যাওয়ার্ড পাইছে, এবং চাইনাতেও সে নাম্বার 1 ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাইছে আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ আমিও গাজী কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর, সকল পণ্যই আমার কাছে আছে, বা সবাই যোগাযোগ করলেই পাবেন। আইসেন তারাইল বাজার, মেসেজ তুহিন এন্টারপ্রাইজ, তারাইল বাজার, তারাইল, কিশোরগঞ্জ।